উদ্দেশ্যটা হচ্ছে ঈশ্বরের যে অনুভূতি, ওর মধ্যে আপনি ডুবে, মাছ যেমন নিজের মধ্যে ক্রিয়া করতে থাকে জলের মধ্যে, ঠিক সেই রকম আপনি মনের আনন্দে মিশ্রণ করে যাচ্ছেন। এটা হচ্ছে উদ্দেশ্য। আমি এখানে আত্ম অনুভূতি, ঈশ্বর দর্শনের কথা বলছি না। আমাদের এখন অনেকেই আসেন ফেসবুক, ইউটিউব কমেন্ট, মেল এগুলো দিয়ে সংসার সংসার। আরে আমরা শুনলে আমরা কি সংসারে নেই নাকি? আমরা কি সংসারের বাইরে? ঠাকুর বলছেন ওনারও স্ত্রী আছে, ওনারও ঘটি বাটি আছে, ওনারও পেলা পাঁচু আছে, হ্যাঁ, দুজন আছে। সংসারে তো সবাই, সংসারে কে নেই? হে, আমার খুব প্রিয় গল্প, প্রায় বলি এটা বন্ধুদের। এটা সংস্কৃতের একটি খুব নামকরা শ্লোক। শিবের সংসার, শিব বসে আছেন সবাইকে নিয়ে, শিবের গলায় যে সাপ, সে এগিয়ে যাচ্ছে গণেশ ঠাকুরের ইঁদুরটাকে খেয়ে ফেলবে বলে। শিব তাড়াতাড়ি করে ওকে সামলে নিচ্ছেন। আর ওইদিকে কার্তিক, তার বাহন ময়ূর, সে এগিয়ে আসছে সাপটাকে খেয়ে নেবে শিবের, উনি ময়ূরটাকে ঠেলে সরাচ্ছেন। মায়ের বাহন সিংহ, সে ওত পেতে আছে, শিবের দৃষ্টি সরলেই শিবের বাহন ষাঁড় তাকে খেয়ে ফেলবে। শিব ওইদিকেও দৃষ্টি রেখেছেন সিংহটা যেন আক্রমণ না করে দেয়। আর ওইদিকে পার্বতী আগুন হয়ে আছেন যে এনার স্ত্রী আমি, মাথায় বসিয়ে রেখেছেন গঙ্গাকে। এ হলো শিবের সংসার। সবাই এক অপরকে মারার জন্য লেগে আছে। শিব সবাইকে সামলে যাচ্ছেন, একেও সামলাচ্ছেন, ওকেও সামলাচ্ছেন, ওকেও সামলাচ্ছেন। তার মধ্যে তিনি হয় নির্বিকল্প সমাধিতে আছেন, নয় আনন্দে ধেই ধেই করে নাচছেন। জব ধেই যখন করছেন, ঠাকুরের নামে ডুবে আরে না ডুবতে পারেন, ঠাকুরের ছবি দিকে তাকিয়ে থাকুন না। শ্রী মা তো বলেছেন তাতেই হবে। ছবির দিকে যদি তাকিয়ে থাকে কেউ, তাতেই হবে। ধ্যান করার অত দরকার নেই আপনার। গুরু বলেছেন যতটুকু করলেন করলেন, যদি না পারেন, যদি পারেন তো তার মতো আর কিছু নেই। হাততালি দিয়ে হরিনাম করুন 10 মিনিট 15 মিনিট। আর মনের আনন্দে, যখনই মনে কষ্ট হবে, শিবের সংসার ভাববেন, শিবের সংসার এইভাবে চলে।